হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও তেমনি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রত্যেকে টিকটক ব্যবহার করি, আর টিকটকের বর্তমানে অনেক সমস্যা নিয়ে আমরা ইউটিউবে সার্চ করি। আর আমাকে এরকম সার্চ নিয়ে এক ভাই কমেন্টস করছে, ভাইয়া টিকটকের অ্যাকাউন্ট কিভাবে লক করব বললে ভালো হতো। এরকম আমাকে অনেকেই কমেন্টস করছে, ভাইয়া টিকটকের অ্যাকাউন্টটা হ্যাক হয়, এটা লক করতে পারলে ভালো হতো। কিভাবে লক করব সেই বিষয়ে যদি একটা ভিডিও দিতেন তাহলে ভালো হতো। তো বন্ধু দেখেন, আমি আপনাদের সামনে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা কিভাবে টিকটকের অ্যাকাউন্টটা লক করতে পারবেন, কোত্থেকে করবেন এবং কিভাবে করলে আপনাদের ভালো হবে। তো দেখেন, কথা না বাড়িয়ে চলেন আমি আমার স্ক্রিনে যাই। স্ক্রিন থেকে আপনাদের দেখায় দিই আপনারা টিকটকের অ্যাকাউন্টটা কিভাবে লক করতে পারবেন। তো দেখেন বন্ধু, আমি আমার স্ক্রিনে চলে আসছি। তো আপনাকে কি করতে হবে, আপনার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। টিকটক অ্যাকাউন্টটা ওপেন করার পরে টিকটকের ইন্টারফেসটা আপনাদের সামনে এরকম ভাবে শো করবে। তো আপনারা কি করবেন, টিকটকের অ্যাকাউন্টটা যখন এরকম ভাবে আপনাদের সামনে শো করে তখন আপনারা এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে তো আপনাদের সামনে আপনাদের টিকটক প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই কর্নারে দেখতে পাবেন একটা থ্রি ডট আইকন আছে। থ্রি ডট আইকন আপনাকে ক্লিক করতে হবে। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে নিচেই দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন চলে আসছে। এখানে দেখেন এই কর্নারের নিচে চলে আসছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনাকে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, এই এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট বলে একটা অপশন। এই অ্যাকাউন্ট আপনাকে ক্লিক করতে হবে যেহেতু আপনার অ্যাকাউন্টটা লক করতে চান। তো এখানে কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে রাখা দরকার, সেজন্যই আমি আপনাদের ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। তো ইনফরমেশনগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যারা মনে করেন টিকটকের অ্যাকাউন্টটা লক করব কিভাবে, দেখেন এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন বলে একটা অপশন চলে আসছে। এখানে ক্লিক করেন, আপনাদের একটা জিনিস দেখায় দেই। এখানে দেখেন লেখা আছে ফোন নম্বর, ইমেল এবং রিজয়েন। আপনি থেকে জয়েন হয়েছেন। তো ফোন নম্বর, ইমেলের জায়গাটা কিন্তু আপনি চেক করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো আপনারা যারা মনে করেন যে টিকটকের অ্যাকাউন্টটা লক করা যায়, তো আমি তাদের বলবো আসলে ভাই টিকটকের অ্যাকাউন্টটা লক করার কোনো সিস্টেম নাই, কিন্তু টিকটকের কিছু সেফটি আছে। টিকটকের কিছু সেফটি আছে, যেই সেফটিগুলো আপনি ব্যবহার করে টিকটকের অ্যাকাউন্টটা হ্যাক থেকে বাঁচাতে পারবেন। তো এখানে দেখেন আপনার অ্যাকাউন্টটা যখন হ্যাক হয় তখন আপনারা মনে করেন, আমি আগের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে হ্যাক হয় আর অ্যাকাউন্টটা কিভাবে ডিলিট করবেন। তো এখন যখন নাকি আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে তখন আপনি কি করবেন, অ্যাকাউন্টটা সাথে সাথে ডিলিট করে দেবেন। আপনার অ্যাকাউন্টটা না, যে অ্যাকাউন্টটা আপনাকে হ্যাক করছে যে ডিভাইসটা, ওই ডিভাইসটা আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পরে কি করবেন, আপনার টিকটক অ্যাকাউন্টে চলে আসবেন। চলে আসার পরে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন অ্যাকাউন্টে। আমি যেভাবে এই অপশনটায় চলে আসছি সেম একইভাবে আপনি এই অপশনটার মধ্যে চলে আসবেন। তো এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড। আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনি ডিভাইসটা ডিলিট করার পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে হবে। তো এখানে আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে হবে। আপনারা যারা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন না তারা আমার পুরোনো ভিডিও তৈরি করা আছে, আপনারা কিভাবে টিকটকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই ভিডিওটা দেখে এসেও কিন্তু আপনারা আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারবেন। তো এইখানে পাসওয়ার্ডটা পরিবর্তন করার পরে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি এই পাসওয়ার্ডের যে ওটিপি আছে সেই ওটিপিটা কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক হবে না। যদি আপনি অন্য কাউকে আপনার মোবাইলটা দেন, সেই যদি আপনার নাম্বারটা দিয়ে কখনো ট্রাই করে তার টিকটক অ্যাকাউন্টে লগ ইন করার জন্য, তখন কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি আসে। ওই ওটিপিটা যদি তাদের মোবাইলে সেট করে নেয় তাহলে কিন্তু তাদের মোবাইলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন হয়ে যায়। তখন কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ঝুঁকির মধ্যে পড়ে যান। তো এখানে দেখেন 2 নম্বরে লেখা আছে পাস কি বলে একটা অপশন। আপনাকে এই পাস কিটা ব্যবহার করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সেফটি রাখতে পারবেন। তো এখানে দেখেন পাস কি আছে, সেফটি রাখার জন্য আপনি এই পাস কিতে ক্লিক করবেন। পাস কিতে ক্লিক করার পরে এখানে দেখেন সেট আপ এ পাস কি ফর অ্যান ইরস লগ ইন। তো আপনার অ্যাকাউন্টটা যখন কেউ লগ ইন করতে চাইবে তখন এই পাস কিটা তাকে ব্যবহার করতে হবে লগ ইন ইনফরমেশনে। আপনি এখানে কোনো নাম্বার ব্যবহার করতে পারবেন, আপনার আঙ্গুলের ছাপ ব্যবহার করতে পারবেন, যেটাকে আমরা ফিঙ্গারপ্রিন্ট বলে চিনি। আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজার গিয়েও কিন্তু এখান থেকে কিছু সেট আপ করে নিতে পারবেন। তো দেখেন সেট আপ করার জন্য আপনাকে কি করতে হবে, এই নিচে দেখতে পাবেন সেট আপ বলে একটা অপশন চলে আসছে। তো এই সেট আপ অপশনে আপনাকে ক্লিক করতে হবে এই সেফটির জন্য। তো আপনাকে এই সেট আপ অপশনে ক্লিক করার পরে নিয়ে যাবে আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা একটা ভেরিফিকেশন কোড এখানে সিলেক্ট করতে বলবে। ওই ভেরিফিকেশন কোড অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে পরবর্তী সময়ে। যদি কেউ আপনার অ্যাকাউন্টটা তাদের মোবাইলে লগ ইন করতে চায় তখন কিন্তু তাকে ওই কোডটা আর ভেরিফিকেশনের যে কোডটা আছে সেই কোডটা অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি করেন, ফিঙ্গারপ্রিন্টটা আপনাকে সেই মোবাইলের দরকার হবে, তাহলেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা সেফটি রাখতে পারবেন। কারণ অন্যের মোবাইলে যখন নাকি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে যাবে তখন কিন্তু আপনার যে পাসকিটা আছে তারা খুঁজে পাবে না।
আপনার লগ ইনের পাস কিটা যেটা আছে সেটা কিন্তু খুঁজে পাবে না, তাহলে কিন্তু তারা আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না। তো বন্ধু এইভাবে যদি আপনারা কিছু সেফটি জিনিস ব্যবহার করেন, যেমন আমি দুইটা অপশন আপনাদের দেখায় দিলাম, এই দুইটা অপশন যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কখনো হ্যাক হবে না, কখনো হ্যাক হওয়ার চান্স থাকবে না। তো বন্ধু এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। টিকটক সম্পর্কে যে কোনো সমস্যার জন্য আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। Subscribe now and press the bell icon. Never miss an update from Tips Official.